295টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, কোম্পানিগুলোকে আগামী 4 বছরের মধ্যে এই দাম সমন্বয় করতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ তিনি আরও জানান, দাম সমন্বয়ে ব্যর্থ হলে কোনো কোম্পানির নতুন আবেদন গ্রহণ করা হবে না। জাতীয় ওষুধ নীতি হয়েছিল 1982 সালে। এর 3 বছর পর করা হয় ওষুধের তালিকা। 1992 সালে সেই তালিকা সংশোধনের পর এবার নতুন করে 136টি ওষুধ অন্তর্ভুক্ত করা হলো। সব মিলিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত হলো 295টি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নতুন তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ নীতিমালার খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, যেখানে সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও একটি দুটি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে। সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। দাম সমন্বয় করতে গিয়ে ওষুধ কোম্পানিগুলোর করণীয় কি, এই ব্যাখ্যাও তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। যেখানে 4 বছর সময় দেওয়া হচ্ছে যেন পর্যায়ক্রমে ইন্ডাস্ট্রিগুলো এটা কোপ আপ করতে পারে। যদি ওনারা আসতে ব্যর্থ হন, তাহলে পরে ওনাদের নতুন ওষুধের আবেদন গ্রহণ করা হবে না। তিনি জানান, ক্যান্সার সহ জটিল কিছু রোগের ওষুধ অত্যাবশ্যকীয় তালিকায় নেই, তবে তালিকায় রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগসের ওষুধ রয়েছে, যার সংখ্যা প্রায় 50। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকার বাইরে 1100 ওষুধ রয়েছে বলেও জানান তিনি। একটা 15% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। এটার জন্য ওনারা আসলে প্রতি বছর 25% হিসেবে অ্যাডজাস্ট করে 4 বছর সময়কালে ওনাদেরকে এই রেঞ্জে ঢুকতে হবে। পরে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, যেখানে অপরাধের শাস্তি হিসেবে কোম্পানির কারাদণ্ডের বিধান বাদ দেয়া হয়েছে। এটা এখন অর্থদণ্ডের বিধান শুধুমাত্র থাকবে। এছাড়া বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2026-এর সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, যেখানে বলা হয় সুপ্রিম কোর্ট সচিবালয়ের একটা কমিশন হবে। এখন থেকে যিনি রিটায়ার্ড করলেন চিফ জাস্টিস, তিনিও একজন সদস্য হিসেবে ইনক্লুডেড হবেন। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা।